ওই যে রাবণের পুত্র ইন্দ্রজিৎ বাধ্য হইল বালান নমস্কার মহারাজ, নমস্কার। যুদ্ধের কি সংবাদ? যুদ্ধের সংবাদ মহারাজ, তাই তো দিতে আসলাম মহারাজ। মহারাজ যুদ্ধের সংবাদ কি দিলে? থুপ, চোখের জল চলে থুপ দিলি মহারাজ। আর বলেন না মহারাজ, দুঃখের সংবাদ। না দুঃখের না, দুঃখের না, আপনি ধৈর্য ধরুন মহারাজ, ওইরকম কিছু না মহারাজ। ব্যাপারটা হচ্ছে বলতে হৃদয় ফেটে যায় আমার। এমন কি হয়েছে ভগ্নদ্বয়? একদম ভাববেন না, এটা আমার একটা মনের দুঃখের কথা। আপনি আপনার দুঃখের কথা বলছি না মহারাজ। আপনার ইন্দ্রজিৎকে কে মারার মতো ক্ষমতা আছে? নাই। মহারাজ আপনার ইন্দ্রজিৎ পুত্র আজকে যে আপনার রণ করলো, আর বলেন না মহারাজ নিকুম্ভিলের যজ্ঞ, বাহ! আপনার ছোট ভাই বিভীষণ সে তারা কুমন্ত্রণা দিচ্ছে, আজকে ইন্দ্রজিতের মরণের খবরগুলো সমস্ত দিয়ে দিয়েছে মহারাজ। জানেন? জানেন না। তারপর ইন্দ্রজিৎ যখন যজ্ঞ শুরু করে, তারপর রামের সৈন্য বিভীষণ আর লক্ষণকে নিয়ে এসে আর সৈন্যদের সমস্ত এই মন্দিরটাকে ঘিরে ফেলেছে। সৈন্য বানর, তারপরে যুদ্ধ, তার না যুদ্ধ হয় নাই, তারপর ওই যে যজ্ঞটাকে হনুমান পেচ্ছাপ করে দিয়েছে, পণ্ড করে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে, সাগরের জলে চলে গেল আপনার যজ্ঞের সমস্ত সামগ্রী মহারাজ। তারপরে ভীষণ যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে 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 মহারাজ স্বর্গে যায়, মেঘের আড়ালে যুদ্ধ করে, ঝাঁকে ঝাঁকে বাণ নিক্ষেপ করে, আর রামের যা সমস্ত সৈন্যদের ঝাঁকে ঝাঁকে ফেলে দিচ্ছে। ভয়ে সমস্ত সৈন্যরা দৌড়ে পালিয়ে যাচ্ছে রামে, আর আমরা অষ্টহাসি হাসলাম। তারপরে মহারাজ আর বলবেন না দুঃখের কথা, আমার এই সহযোগিতা করলো আপনার ছোট ভাই লক্ষণকে একটা বাণের সন্ধান দিয়ে, সেই বাণ দিয়ে আপনার ইন্দ্রজিৎ পুত্রের এই শিরচ্ছেদ করে মাথাটা তার ধুলায় লুটিয়ে যাচ্ছে মহারাজ। মরতে পারে না, আর সে বেঁচে নাই, আর পৃথিবীতে লঙ্কায় নেই। আর কি বলছো ভগ্নদ্বয়? আমার পুত্র ইন্দ্রজিৎ আর বেঁচে নেই? না 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 মহারাজ, নাই আর নেই। আর আপনাকে তাহলে আমাকে কে পিতা পিতা বলে ডাকবি ভগ্নদ্বয়? ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। পুত্র ইন্দ্রজিৎ, ধৈর্য ধরুন মহারাজ, আপনার কোনো চিন্তা নেই, আমরা তো আছি, আপনি আছেন।
এইগুলাকে নিয়ে দেখেন আর থাকেন। দিদি
অপরাধ মহারাজ। আপনি আপনি তো বীর পুরুষ মহারাজ, কেন কেন আত্মহত্যা করবেন মহারাজ? মহারাজ, আপনার লঙ্কাপুরী এখনো বেঁচে আছে। আপনার বলবো মহারাজ কেমন করে বেঁচে আছে? আপনি স্বয়ং বেঁচে আছেন ভগ্নদূত মহারাজ। কি করি উপায়? আজকার যুদ্ধে কাকে বনাই ভগ্নদূত? মহারাজ, আপনার আর লঙ্কাপুরেতে এমন বীর নাই যে আপনি পাঠাবেন। শুধু আমরা আছি আর আপনি আছেন মহারাজ। তাহলে চলো ভগ্নদূত, নিজে যুদ্ধে যাই ভগ্নদূত। হ্যাঁ, নিজে যুদ্ধে যেতে হবে। এবার আজকে মরণ পণ নিয়ে যেতে হবে, হয় মরবো না হয় বাঁচবো, এই হলো কথা। চলো ভগ্নদূত।